আমরা তো বরাবর স্লাইডিং গেটগুলি করে থাকি হলো যে একদিকে চলে যায়, ধাক্কা দিলে একদিকে চলে যায়। তবে এই গেটটা দুই দিকে যাবে, থাইয়ের মতো আর 100% কেমিক্যাল করে দিছি। এই যে ধ্যানে যে পানি দিয়ে যেগুলো ধুইতেছে, এখনই কিন্তু কোনো জং আসার কোনো সম্ভাবনা নাই। আমাদের প্রত্যেকটা কালার হচ্ছিল ডোকো কালার, কারণ আমরা ডোকো কালার ছাড়া কোনো গেট কাস্টমারে দেই না। এই বডিটাই হচ্ছিল গ্যালভানিশ করা, মানে সীসা লাগানো, এমনিতেই জং আসবে না। দ্বিতীয়ত হচ্ছে হলো আরো প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা পুরো বডিটারে কিন্তু পুটিং করি ডাবল লেয়ারে। আমাদের কিন্তু একটা জয়েন আপনি বুঝবেন না যে এখানে কোথায় জয়েন আছে। এটা হচ্ছে একটা ভিয়েতনাম গেট। এই যে দেখেন আমাদের গেটগুলি কিন্তু একদম স্মুথ হয় ভাই। আমরা যেহেতু শুরু থেকে আমরা এই গেটগুলি তৈরি করছি, আমিও আসলে অত গ্যারান্টি দিই না। তবে আমার যে কালারটা, এটা হচ্ছে হলো মিনিমাম 12-14 বছর যাবে ইনশাল্লাহ। আমার পুরো গেটের স্ট্রাকচার আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, গ্যালভানিশ করা, পাকা 12 গেজ মোটা, একদম ইউনিক একটা ডিজাইন। এটা হচ্ছিল 3 মিলি প্লেট আছে এখানে, এখানে 1.5-2 বক্স আছে। এটা হচ্ছিল 14 গেজ মোটা, ডোকো কালার। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসছি একটি কারখানাতে, যেই কারখানায় নানা ধরনের গেটগুলো তৈরি হয়। এই যে দেখেন যে এখানে বিশাল বিশাল গেটগুলো রয়েছে। আসসালামু আলাইকুম জুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই গেটগুলো তো জল জল করতেছে ভাই। ভাই এগুলো কার জন্য বানালেন এই গেটগুলো? প্রথমত হচ্ছিল আমাদের যে কাজগুলি বা আমরা যে গেটগুলি তৈরি করি, এটা সবসময় কিন্তু জল করে ভাই, জল আল্লাহর অশেষ করে, রহমত। হ্যাঁ। আর এটা সর্বোচ্চ হচ্ছিল আল্লাহর অশেষ রহমত, এবং আমাদের যে মিস্ত্রিরা আছে, দক্ষ মিস্ত্রি, তাদের এক কথায় অভিজ্ঞতাটা কাজে লাগে কিন্তু এই জলটা করানো হয়। বাহ চমৎকার। আচ্ছা। এখানে এই গেটটা, এটা কি দুইটা মিলে একটা গেট নাকি ভাই, নাকি? হ্যাঁ, এটা হচ্ছিল দুইটা মিলে একটা গেট, কারণ বরাবর তো আমরা অনেক ভিয়েতনাম গেটের ভিডিও দিলাম। আর এক কথায় এখন যে স্লাইডিং গেট আছে মানুষ ভুলেই গেছে এক কথায়। হ্যাঁ, তো সেটাই আবার নতুন করে তুলে ধরতেছি। অলরেডি আমার এখানে ভিয়েতনাম গেটও আছে, যে ভিয়েতনাম গেটও আছে কিন্তু ভিয়েতনাম সুপ্রিয় গেটও আছে, ভিউয়ার। এটার ভিডিও ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, যে এই যে ভিয়েতনাম একটা ডিজাইনের গেট একটা আছে, চমৎকার। এটা ডিজাইনটা একদম ইউনিক, আবার হচ্ছিল কালারটা একদম ইউনিক। হ্যাঁ, মানে একদম ডিপ, মানে কালার ব্ল্যাক নাইট, একটা ডিপ ব্লু হয়েছে, তাই না ভাই? এরকমই ডিপ ব্লুর মতো কালার। কালারটা বিশাল বড় তো গেটটা ভাই। এটা গেটটা মানে কয় ফিট এইটা ভাই? হাইট তো অনেক মনে হচ্ছে এটা গেটটা। হাইট আছে আপনার প্রায় 9.5 ফিটের মতো, আর পাশ আছে হলো আপনার প্রায় 9 ফিট এরকমই। 9 ফিটের মতো। তো ভাই আমরা তো গেট দেখবো, গেটগুলো কোনটা কেমন বানালেন সেটা আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো। তার আগে আপনার প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা বলে দেন দর্শকদের। আচ্ছা, আমার নাম হচ্ছে হলো মোহাম্মদ জুম্মন। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হলো শখ এন্টারপ্রাইজ। আমার প্রতিষ্ঠান হচ্ছে হলো ঢাকার কামরাঙ্গীরচর নয়গাঁওতে অবস্থিত, সূচন স্কুলের পাশে। মানে ঢাকা মানে কামরাঙ্গীরচর নয়াগাঁও, জি। এখানে আসলেই আপনারা এই শখ এন্টারপ্রাইজের কারখানাটা দেখতে পাবেন। তাদের বিশাল বড় একটা কারখানা জুড়ে তারা নানা ধরনের কাজ করে। জুমন ভাই বেসিক্যালি একজন মানে গ্রিলের বা এই গেটের মিস্ত্রি বলতে পারি, তাই না জুমন ভাই? জি ভাই, মিস্ত্রি আপনি তো বলতে নিজ পারেন। হাতেই আমি বানান কিন্তু এগুলা। এখনো কাজ করি, আমি নিজেকে মিস্ত্রি বলতে এরকম লজ্জাবোধ করি না, মানে কারণ আপনারা আমি তো নিজ হাতেই তো মিস্ত্রি। বানান হ্যাঁ, এই আমি নিজেই তৈরি গেটগুলো। করি। তো এইটা কি স্লাইডিং হচ্ছে বড়টা? এটা হ্যাঁ, সাইজ কিরকম আছে গেটটা? এটা সাইজ আছে প্রায় আপনার 10 ফিট 11 ফিটের মতো সাইজ আছে এটার। 11 ফিটের size মতো আছে সাইজ, 11 ফিট। দুইটা স্লাইডিং হয়ে হ্যাঁ। একদম পাশাপাশি এটা বসে হচ্ছে যাবে। হ্যাঁ, আমরা তো বরাবর স্লাইডিং গেটগুলি করে থাকি হলো যে একদিকে চলে যায়, যে ধাক্কা দিলে একদিকে চলে যায়। তবে এই গেটটা দুই দিকে যাবে, থাইয়ের মতো আর কি, এক থায়ের কথায়। মতো? হ্যাঁ, থাইয়ের মতো। দুইটা দুই দিকে চলে যাবে। হ্যাঁ। দুইটা দুই তবে দিকে এখানে চলে। একটা প্লাস পয়েন্ট ভালো হয়েছিল যে বড় একটা গেট হলে, এটা যেহেতু জায়গা আছে বাড়ির ভিতরে, বড় একটা গেট করলে, এত বড় একটা গেট করলে অনেক সময় ধাক্কা নিতে কষ্ট হয়। হ্যাঁ, আর এটা দুইটা করার কারণে এটার উপকারিতা হলো যে আপনি একটাই ব্যবহার করে, প্রয়োজনে একটা খুলেই কিন্তু একদিকে চাপায় দেওয়ার পরে কিন্তু আপনি অতিরিক্ত জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এরপর বিশেষ কারণে যদি পুরো জায়গাটা দরকার হয়, তখন দুই দিকে খুলে দুইটা দিতে দুই পারবেন। দিকে দিতে পারবে। হ্যাঁ, এর মধ্যে তো পকেট পাল্লা এখানে একটা সুবিধা আছে, পকেট পাল্লাও যেটা দিয়ে দিয়েছেন। আপনারা সবসময় বাহ। যাতায়াত করবেন। আপনাদের ভাই কালার গুলো তো ভাই দুর্দান্ত হয় ভাই। আপনারা কি কালার করেন ভাই? ভাই আমরা ডোকো কালারই করি। আমাদের প্রত্যেকটা কালারে হচ্ছিল ডোকো কালার, কারণ আমরা ডোকো কালার ছাড়া কোনো গেট কাস্টমারে দেই না, কখনোই দেই না। আপনারা আমাদের সবসময় উদ্দেশ্য থাকে একটাই, যে আমাদের কাছ থেকে যারাই মালটা তৈরি করে নিবে, তাদের টাকাটা যেন আমাদেরও হালাল হয় এবং তাদের টাকাটা যেন কাজে লাগে। তারা যেন মনে করতে পারে যে আমি একটা জায়গা থেকে একটা মাল আনছি, ঢাকা থেকে মালটা নিছি, অবশ্যই ওনারা আমার একটা ভালো একটা মাল দিছে। সেই জন্য আপনারা ডোকো পেইন্টটা করেন। চেষ্টা করি হ্যাঁ ভালো কিছু দেওয়ার জন্য, এবং কালারটা সবসময় ডোকো দেওয়ার জন্য। ভাই এই যে ডোকো কালার যেহেতু বললেন, আমরা তো যতটুকু জানি যে এই যে লোহার শত্রু হচ্ছে জং, আর এই জংয়ের শত্রু রং।
কিন্তু 100 বার। এই রংটা বা এই ডোকো কালার মানে তো রং একটা, হ্যাঁ। তো এই রংটা কতদিন টেকসই হবে ভাই? এখন অনেকেই তো দেখা গেছে 40 বছর 50 বছর গ্যারান্টি দেয় ভাই। এখন আমিও আসলে অত গ্যারান্টি দিই না, তবে আমার যে কালারটা এটা হচ্ছে হলো মিনিমাম 12-14 বছর যাবে ইনশাল্লাহ। 12-14 বছর যাবে। এরকম যাবে, তারপর এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করবে। আরেকটা কথা যদি আমি বলি, আপনার কথা সূত্র ধরে যদি আমি বলি, যেটা বলেন আপনি জংয়ের শত্রু রং, হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছিল যে জংয়ের শত্রু রং ঠিক আছে, কিন্তু জংয়ের শত্রু রং ওই রঙের কিন্তু শত্রু বানাইতে হইব। হ্যাঁ হ্যাঁ, এটা যদি খালি আমি লোহার উপরে রং করে দিলাম তাতে যে জংয়ের শত্রু হয়ে গেল, বিষয়টা এরকম না। কিন্তু আপনি যতই রং করেন ময়লা ফালায় রাখবেন, কিন্তু জং সেটা আসবেই। কিন্তু ওইটারে প্রোটেকশন দিতে হবে, 100% প্রোটেকশন দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার জংয়ের শত্রু এই রং হবে। দেখেন আমরা কিন্তু 100% প্রোটেকশনটা দিয়ে দিই। কেমন দিয়ে দিই আমি এখান থেকে দেখে, এখানে আমার একটা তার আছে, এটা একটা ভিয়েতনাম গেট, অনেক বড় একটা গেট আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছিল আমরা যে গেটগুলি করি, হ্যাঁ। আমার এই বডিটাই হচ্ছিল গ্যালভানিশ করা, মানে সীসা লাগানো, এমনিতেই জং আসবে না। দ্বিতীয়ত হচ্ছিল আরো প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু আমরা পুরো বডিটারে কিন্তু পুটিং করি ডাবল লেয়ারে। ডাবল লেয়ারের পুটিং করে হ্যাঁ, দেন। এতে ময়লা ফালান, আপনি পানি ফালান, আরো কিছু ফালান, বছরের পর বছর ফালা রাখবেন, এই পুটিং কিন্তু বেদও করতে পারবো না, লোহা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না, তার মানে এটা জং আসা কোনোভাবে পসিবল না। আচ্ছা, এখন এটাতে তো এই প্লেটে তো আপনার পুটিং করা কোনোভাবে সম্ভব না, কিন্তু এটারে তো বাঁচাইতে হবে। হ্যাঁ। এত টাকা তো 2 লাখ 5 লাখ টাকা আপনি একটা গেট নিবেন, অথচ এটার কোনো প্রোটেকশন থাকবে না, এটা কিন্তু হইতে পারে না। আর এটা কিন্তু সবাই দেও না। আমরা কিন্তু কাস্টমারদেরকে বরাবরই বলি যে আমরা যখন গেট করি তখন কাস্টমারদেরকে সরাসরি ভিডিওতে দেখাই যে ভাই প্লেট বসাইছি, আপনার নতুন প্লেটটা আছে এরকম। হ্যাঁ, আমরা এটারে পুরা কালার করার আগে এবং পুটিং করার আগে কিন্তু আমরা এখানে জং প্রতিরোধ কেমিক্যাল করব, যেন জংয়ের শত্রুটার রং একেবারে 100% হয়ে দাঁড়ায়। মানে এই যে মানে এই আমি পিস্তল নিছি কিন্তু ভিতরে বুলেট নাই ভাই। বুলেট নাই, তাই তো? ওইটার তো কোনো দাম নাই, ওই ওইটার পিস্তলের দাম আছে, কিন্তু না, না। বুলেট থাকতে হইব, তাইলে এটার দাম আছে। তো আমরা কিন্তু এইখানে সেটাই আগে এই করে দিছি, এই কেমিক্যালটা করে দিছি, Chemical করে 100% কেমিক্যাল করে দিছি। এই যে ধানে যে পানিটা যেগুলো ধুইতেছে, এখনই কিন্তু কোনো জং আসার কোনো সম্ভাবনা নাই। হ্যাঁ, লোহার কাজ হচ্ছিল লোহার উপরে যখনই পানি পড়বে, আজকে পানি পড়ছে কালকে জং চলে আসছে, আর এটার পরে আপনি 6 মাস লাগে পানি ফালান না, ডেলি ফালান আর ডেলি দোন, জং আসবে না। যার কারণে আমরা 100% প্রোটেকশন দেওয়ার জন্যই এখানে আমরা এই জং প্রতিরোধ কেমিক্যাল কিন্তু আমরা লাগাই দিছি। এটা আমরা কাস্টমারদেরকে আমরা শুরু থেকে বারবার দেখাই, পর্যায়ক্রমে দেখা দেখে কাজগুলি করি। আচ্ছা, এরপরে কিন্তু এইখানে আবার ডাবল লেয়ারে আবার আইসিআই পুডিং হবে। তারপর হচ্ছে হলো আপনার কালারের যে আস্তরগুলি আছে, আস্তরগুলি হবে। তারপরে কিন্তু মূলত কালারটা আমরা মূল কালারটা করি, মূল কালারটা করার পরে আবার এইখানে আমরা করে দিই, লেকার করে দেই। লেকার করার ফলেই কিন্তু একদম স্মুথ হয়ে যায়, চিকচিকা ভাবটা আসে, মানে গ্লেজটা আসে। তারপর হচ্ছে হলো একবারে মানে ওয়াটারপ্রুফ হয়ে যায় এক কথায়। মানে এইটা লেকার যখন করে ফেলেন, লেকার করলে এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়, হয়ে যাবে। মানে ওয়াটারপ্রুফ হয়ে গেলে তার মানে হচ্ছে আপনি যদি হাত দিয়ে ধরেন, হ্যাঁ, হাত দিয়ে যদি ধরেন একদম স্মুথ ভাই, একদম স্মুথ। এটা আপনি সচরাচর কোনো জায়গায় পাবেন না। মানে একদম পুটিং দেওয়ার কারণে মানে আমরা যে এটা ওয়েল্ডিং গুলো করেছি, হ্যাঁ, আমরা তো আরো অনেক ভিডিও দেখি, অনেক ভাইরা কাজগুলো করে। আমি কাউকে ছোট করে বলতেছি না, এবং কারণ আমি বদনাম বলতেছি না। হ্যাঁ, কেউ যদি আমার এই কথাটারে, আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলতেছি, আমার এই কথাটা যদি আপনারা ভিন্নভাবে নিবেন না। এটা আমি আমার যে কাজটা করি সেটার প্রশংসাও আমি করতেছি না, আমার কাজের যেটা মান সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি। যে অন্য আরো যারা ভিডিও করে বা কাজ করে, আপনি দেখে থাকবেন এই জয়েন্টগুলি সব দেখা যায়। এই যে আমরা জয়েন্ট দিছি, এই জয়েন্টগুলি সব দেখা যায়, কালার করার পর একেবারে ভাইসা থাকে। হ্যাঁ, আমাদের কিন্তু একটা জয়েন্ট আপনি বুঝবেন না যে এখানে কোথায় জয়েন্ট আছে। হ্যাঁ, এটা একটা জিনিস, ঠিক আছে, একদম স্মুথ, মানে আপনি যেখানেই দেখেন কোনো জায়গায় একটা স্পট পাবেন না। আমাদের সর্বদাই আমরা চেষ্টা করি যে আমাদের কাজের কোয়ালিটি এবং মান ধরে রাখার জন্য চেষ্টা করেন। আমার এখান থেকে একটা কাস্টমার গেট তৈরি করে নিয়ে যেন উনি মানে সন্তুষ্ট থাকতে পারে, এবং আমি ওনার থেকে 2 পয়সা যদি আমি লাভ করে থাকি সেটা যেন অন্তত হালাল হয়। ও জুমন ভাই, এই গেটটা কোথায় যাচ্ছে, কোন ভাই অর্ডার করলো এটা? ভাই এটা যাচ্ছে হলো নোয়াখালী সেতুভাঙ্গা বাজার, এলাকার নাম হচ্ছে সেতুভাঙ্গা বাজার। যে ভাই অর্ডার করছে ভাই একজন চাকরিজীবী, হ্যাঁ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ নূর ইসলাম ভাই। নূর ইসলাম ভাই, উনি অর্ডার করেছেন নোয়াখালী যাবে। হ্যাঁ ভাই, কিন্তু আমাদেরকে যে একটা গেট অর্ডার করছে বিষয়টা এরকম না। এখানে ভাই আমাদেরকে একটা গেটের অর্ডার করে, এবং এখানে ভাইয়ের বাড়ির যে নাক বারান্দা থাকে, বিশেষ করে ঢাকা শহরে খুব কম থাকে, এটা গ্রাম অঞ্চলে বড় বড় বাড়ি করলে সুন্দর নাক বারান্দা করে, হ্যাঁ, রিল্যাক্স টাইম পার করে সময় কাটানোর জন্য।
তো এটা হচ্ছে নাক বারান্দা, বাইরের দুইটা নাক বারান্দাও আছে, এই তিনটা মিলে একটা নাক বারান্দা বাইরে। হ্যাঁ। হ্যাঁ, এরকম দুইটা নাক বারান্দা আমাদেরকে ভাই অর্ডার করছে। বাহ, এই নাক বারান্দা অর্ডার করেছে, এই গেটটাও অর্ডার করেছে। জি। তো ভাই এই যে আর এই এখানে- গেটটা কার ভাই? এইটা এটা চলে যাবে হলো আপনার গাজীপুরে। গাজীপুর হ্যাঁ, যাবে। গাজীপুরে যাবে। এটা হচ্ছে একটা ভিয়েতনাম গেট। এই যে দেখেন আমাদের গেটগুলি কিন্তু একদম স্মুথ হয় ভাই। আমরা যেহেতু শুরু থেকে আমরা এই গেটগুলি তৈরি করছি, এখন আমরা পর্যায়ক্রমে কিন্তু এই গেটগুলির সৌন্দর্য এবং স্মুথ যেভাবে হয় সেইভাবে কিন্তু সর্বদা এটা নিয়ে চিন্তা করে কিন্তু ডে বাই সবসময় ডে কাজগুলি ডেভেলপ করি। হচ্ছে হ্যাঁ। আপনাদের কাজের, এই তো? দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা অনেক ভিডিও দেখি, আমি আবারও বলতেছি, আমি কাউকে ছোট করতেছি না। আমাদের কাজগুলি যদি দেখেন, আপনি ধাক্কা দিবেন, এভাবে ধাক্কা দিবেন, গেট চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আর আমরা অনেক সময় দেখি, অনেকের ভিডিওতে দেখি একটা গেট পুরানা নেওয়ার পরে এখানে যে আর গেট যায় না, এভাবে উপর দিকে মানে আসমানের দিকে তাকায় থেকে এরকম ধাক্কাইতে হয়, এরকম ধাক্কাইতে হয়, তারপর এটা চাপ দিয়ে সমান করে এরপরে নিতে হয়। কিন্তু আমাদের কাজগুলি কিন্তু এরকম না। আমাদের কাজগুলি হচ্ছে হলো যে আপনি এভাবে ধাক্কা দিবেন, গেট অটোই চলে যাবে। মানে একদম ইয়েতে মানে স্মুথ হয়, একদম স্মুথ হবে ইনশাআল্লাহ। স্মুথ হয়। তো ভাই এই গেটটা যেহেতু নোয়াখালী যাবে বললেন, সাথে নাক বারান্দার ডিজাইনগুলো আছে, জি। তো এই ঢাকা থেকে আপনার ঢাকা কামরাঙ্গীচর থেকে যে নোয়াখালী যাবে ভাই, এটা তো অনেক দূর, এইটার পরিবহন খরচটা কে দিবে ভাই? না, এখানে আমরা তো ব্যবসা শুরু থেকেই আমরা বরাবর কাস্টমার ভাইদেরকে বলে থাকি যে 50% ভাড়া আপনারা দিবেন, বাকি 50% ভাড়া আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ। আর এখানে যে ডোকু কালারটা আছে, চমৎকার যে কালারটা আছে, সেই কালারটা সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দিব। এমন কি এই কালারটা যে হবে, এটা তো আপনি কালো গোল্ডেন দেখতেছেন, এটা কিন্তু কাস্টমার পছন্দের কালার। কাস্টমারদেরকে আমরা সবসময় বলি যে ভাই আপনি শুধু কালারটা বলে দিবেন কি কালার আপনার পছন্দ। এই কালারটা কিন্তু আমার মন মতো হয় না, এটা হচ্ছে হলো কাস্টমারের মন মতো হয়। মানে কাস্টমার যেটা হ্যাঁ, চাবে সেটাই বানাই সেই দিবে। কালারটাই হবে। আমাদের কালার কোড আছে, এরকম কোড আছে, অনেক বই আছে। হ্যাঁ, আপনি সেখান থেকে চাইলে কালার মিলাই নিতে পারবেন। কালার মিলাই নিতে হ্যাঁ, পারবে। এই যে এখানে আরেকটা কালার, এটাও কিন্তু কাস্টমার পছন্দ করে দিচ্ছে, আমরা কালার করে দিছি। তো মানে আমাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী কালার করেছেন। এটা ভাই এই যে কিন্তু- ডিজাইন গুলো নিয়ে একটু কথা বলি, জি ভাই। যেমন এই যে এই গেটটার যে ডিজাইনটা করেছেন, কাস্টমার একটা অন্য ডিজাইন চাইলো, সেটা কি করা সম্ভব তো নাকি? সবার করা সম্ভব হয়। মানে কাস্টমার যে ডিজাইন দিবে সেই ডিজাইনটাই আপনারা আমরা করেন? কাস্টমারদেরকে বলে দিই, গেটের সাইজ আগে আমরা শুনি এবং কাস্টমার যে ডিজাইনটা আমরা দেখি, দেখার পরে আমরা ওনাদেরকে এভাবেই বলি যে ভাই আপনার ডিজাইনটা সেমই হবে, হয়তো একটু ছোট হবে, নয়তো একটু বড় হবে। হ্যাঁ। আর নয়তো যেহেতু গেট সাইজের উপরে ডিপেন্ড করে, অনেক সময় ডিজাইন বাইরে যায়, নয়তো একটু কাটিং করতে পারে। কাটিং করতে তবে হয়। ডিজাইন হবে কাস্টমারের মন মতো করে, কাস্টমারের মন ইনশাআল্লাহ। মতো ডিজাইন, কাস্টমারের মন মতো রং, সবকিছু আর কাস্টমারের মন মতো। এখানে যে ডিজাইনটা আছে আমার এখানে, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি কাস্টমার যখন আমার সাথে এটা চয়েস করে দিছে যে ভাই ফাইনাল করছে যে ডিজাইন এটাই, হ্যাঁ। এই প্লেটটা কাটিং করার আগে কিন্তু আমরা ডেমো করে কাস্টমারদেরকে বারবার পাঠাই, যে ভাই আপনি একবার বলে 10 বার দেখেন, ডিজাইনটা মিলিয়ে নেন, যে ডিজাইন আপনি যেটা পছন্দ করছেন সেটা ঠিক আছে কিনা। তারপর যখন ওকে করে এরপরে কিন্তু আমরা মূলত প্লেটটা কাটিং তারপরে প্লেটটা কাটিং করেন। তো ভাই একটা জিনিস, আরেকটা জিনিস জানার জন্য, যে এই গেটটা নোয়াখালী যাবে, পরিবহন খরচ 50-50 সেটা বুঝলাম, এই গেটগুলো ফিটিং করবে কে ভাই? এটা হচ্ছে হলো আমাদের লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে, এর জন্য একটা টাকাও দেওয়া লাগবে। এর জন্য আলাদা কোনো টাকা নাই? হচ্ছে হলো যে আমি সোজায় বলি, সংক্ষেপে বলি, এটা হচ্ছে হলো পরিবহন খরচটা দিবে কাস্টমার 50%, আমরা 50% দিয়ে দিব। হ্যাঁ। আর ফিটিংটা আমাদের লোক গিয়ে করে দিয়ে আসবে, একটা টাকাও কাস্টমারের গন্তে হবে না। গেটটা ফিটিং করতে 4 জন 5 জন 2 জন যেই কজন লাগে সেটা আমি বুঝবো। তো জুমন ভাই, কাস্টমারের এই যে ফিটিং চার্জটা আপনাদের, আর কাস্টমারের শুধুমাত্র পরিবহন খরচটা অর্ধেক দিবে। হ্যাঁ, এতটুকুই। এই পরিবহন খরচ অর্ধেক দিলে তো আর হবে না, কিন্তু এই গেটটা কত দামে কিনবে, দামটা কিরকম পড়বে, আচ্ছা, সেটা আচ্ছা, এটা আচ্ছা। দামটা বলেন আর কি। আর দাম এবং মানের কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ। এটা হচ্ছে হলো আমার পুরো গেটের স্ট্রাকচার আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স, গ্যালভার্নিশ করা, পাকা 12 গেজ মোটা। এটা 12 গেজের বক্স পাইপ দিয়েছেন? হ্যাঁ, স্ট্রাকচারে। হ্যাঁ। এখানে প্লেট আছে হলো পাকা 6 মিলি মোটা, একটা হচ্ছে হলো বাজার 6, একটা হচ্ছে হলো লিগ্যাল 6। তা আমরা অনেক সময় আমাদেরকে বলে যে ভাই অমুক জায়গায় আমরা কম পাইছি, তমুক জায়গায় কম পাইছি। ভাই খালি কম পাইলেও হবে না, এটার আগে বুঝতে হবে যে পাকা 6 মিলি আপনি পাইছেন কিনা। আচ্ছা, যাই হোক, আমাদের কথা হচ্ছে হলো আপনারা আমাদের কাছে আসবেন, 6 মিলি বানিয়ে দাম মাইপা, তারপরে মাল দেখা কনফার্ম করে তারপর আমার কারখানা থেকে দরকার হলে আপনি মাল নেবেন। মানে এটা 6 মিলি প্লেট থাকবে, এই তো? 6 6 মিলি প্লেট, প্লেট, হ্যাঁ। আর হচ্ছে বক্স পাইপ 12 গেজের। হ্যাঁ, বক্স পাইপ 12 গেজের। এটা হচ্ছে হলো আপনার প্রতি স্কোয়ার ফিট কাস্টমার ভাইয়ের খরচ পড়ছে মাত্র 1500 টাকা করে। 1500 টাকা হ্যাঁ, স্কয়ার ফিটে। 1500 টাকার খরচের ভিতরে কিন্তু ভাই কালারটা সম্পূর্ণ ফ্রিতে পায়, কালার পেয়েছে, ফিটিং পাবে, সবকিছু সে পাচ্ছে। পরিবহন খরচও 50% 50 পাচ্ছে। আর এইটা কত টাকা পড়েছে ভাই? এইটা এটা আমরা 3 মিলি প্লেট দিয়ে করেছি। 3 মিলি প্লেট দিয়ে করেছি। এটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন। হ্যাঁ। এটাকে আমরা ঢালাই যে একটা নকশা আছে, ঢালাই নকশা করা গেট, হ্যাঁ,
গ্রিলরে কিন্তু আমরা এটা লেজার কাটিং এর মাধ্যমে মডিফাই করেছি। হ্যাঁ, হ্যাঁ একদম ইউনিক একটা ডিজাইন। এটা হচ্ছিল 3 মিলি প্লেট আছে এখানে, এখানে 1.5-2 বক্স আছে। এটা হচ্ছিল 14 গেজ মোটা ডোকো কালার। প্রতি স্কয়ার ফিট বাইর খরচ পড়ছে মাত্র 1100 টাকা করে। এটা পড়েছে 1100 টাকা মাত্র করে, 1100 টাকা পার মানে স্কয়ার 3 ফিটে মিলি আমাদের দিয়ে কাছ থেকে যে 1100 কোনো টাকা। ভাই হ্যাঁ এই ধরনের ব্যালকনি বা নাক বারান্দার গ্রিল আমাদের কাছ দিতে থেকে তৈরি পারবে। করে নিতে আর পারবে। এই যে ইয়েটা ভিয়েতনাম ডিজাইনের গেটটা, এটার মধ্যে কি কি আছে মালামাল ভাই? এটাতে আছে আউট ফ্রেমে আছে হলো আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স গ্যালভানিশ করা, পাকা 12 গেজ মোটা, পাকা 12 গেজ মোটা। হ্যাঁ আর পাল্লার স্ট্রাকচারে আছে 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বক্স। এটা হচ্ছে হলো 14 গেজ মোটা, প্লেট আছে 6 মিলি। প্রতি স্কয়ার ফিট কাস্টমার বাইর খরচ পড়ছে মাত্র 1500 টাকা করে। মাত্র 1500 আমার টাকা। এখানে আমি এক কথায় যদি বলি 6 মিলি প্লেট দিয়ে আপনি যেই গেরি তৈরি করেন প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা করে। সেটা হোক ভিয়েতনাম, সেটা হোক ঠেলা স্লাইডিং গেট, সেটা হোক 2 পাল্লার গেট। মানে 6 মিলি দিলে মানে 5 মিলি হলে 1400, 4 মিলি হলে 1300, 6 মিলি হলে 1500 টাকা। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যেহেতু আমি বলতেই আছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে বলে দেই। অনেক ভাইয়ের এই ধরনের গেটের ভিতরে শীট লাগাই নিতে চায়। হ্যাঁ হ্যাঁ, চাইলে শীট লাগাই নিতে পারবে। তবে আমরা সব সময় চেষ্টা করি প্রবাসীদের যেহেতু বেশি অর্ডার করে, যে প্রবাসীদের উপরে চাপটা খুব কম করুক, তাদের চাপটা খুব কম করুক। তো এখানে শীট লাগাই নিতে শীট লাগাই নিতে হলে অনেক দোকানদাররা দেখা গেছে যে এটার সাথে আলাদা শীটের দাম ধরে দেয়। আমরা কিন্তু সেটা করি না, মানে দামটা বাড়ায় দেয়। আমরা কাস্টমারদেরকে একটা কথাই বলি যে ভাই এইখানে আপনার গেরের সাইজ অনুযায়ী 3টা শীট লাগবো, আপনি 3টা শীট আমার কিনে দিয়েন বা আমি কিনা লাগাই দেবো, সেটার দাম আপনি যে ক টাকা আসে আলাদা দিয়ে দেন, সেটা থেকে আমার কোনো প্রফিট দরকার নাই। সেইটার স্কয়ার ফিটে হিসাবে নাই, স্কয়ার ফিটে এটা হিসাবে শীটের দাম যা আসবে তাই। শীট লাগাই নিবে, আমাকে শীটটা আলাদা টাকা দিয়ে দিবে, নয়তোবা আলাদা উনি কিনে দিবে, আমি লাগাই দিব সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। সম্পূর্ণ ফ্রিতে। তো ভাই আপনাদের অর্ডার করার নিয়মটা একটু দর্শকদের বলেন একটুখানি। আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে হলো আমাদের ভিডিও দেখে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, ডাইরেক্ট লাইনেও যোগাযোগ করতে পারবে সারা পৃথিবী থেকে। আর সারা বাংলাদেশে সব জায়গায় আমাদের কাছে মাল নিতে পারবে। তবে যোগাযোগ করার পরে কি গেট বানাবেন সেটা আমাদেরকে আগে জানাবেন, এবং কত টাকা স্কয়ার ফিট পড়বে, কি কি মাল দিয়ে পড়বে সেটা আমরা বিস্তারিত বলবো। তো কনফার্ম হওয়ার পরে কাস্টমার ভাই যদি বলে যে তার বাড়ি থেকে গিয়ে মাপ আনতে হবে, সেটা আমরা নিয়ে আসবো। আর আমাদেরকে অর্ডার করতে হলে, কনফার্ম করতে হলে মিনিমাম 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। এর মধ্যে কথা হচ্ছে হলো কাস্টমার এখানে একটা দেখা গেছে ভাবতে পারে যে টাকা দিয়ে দিলাম আর মাল দিবে কিনা। তা আমি কাস্টমার ভাইদেরকে এক কথা রিকোয়েস্ট করব যে আপনারা যেখানেই অর্ডার করেন, আমার এখানে করেন, যেখানেই করেন, আপনারা চেষ্টা করবেন প্রতিষ্ঠানে আসার জন্য আইসা প্রত্যেকটা মালামাল দেখা, কালার দেখা, যাচাই বাছাই করে তারপরে ইনশাল্লাহ আপনারা অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন। ওকে, আপনারা যাচাই বাছাই করে অর্ডার দিতে পারবেন, এবং আপনারা একদম প্রপার কারখানা দেখে, প্রপার জিনিস দেখে, যাচাই বাছাই করে আপনারা অর্ডার করবেন। এবং এই যে শখ এন্টারপ্রাইজ, তারা কিন্তু ভিয়েতনাম ডিজাইনের নানা ধরনের মডিফাই করছে, আরও স্মুথনেস করছে, তাদের কাজের কোয়ালিটি দুর্দান্ত হয়, এবং তারা যে চমৎকার ডোকো পেইন্টটা করে দেয় সেটি কিন্তু রিয়েল ডোকো পেইন্ট। তাদের কিন্তু পুটিং টুটিং আস্তর টাস্তর দিয়ে কিন্তু ডোকো পেইন্টটা তারা করে, এবং এটি একটা রিয়েল ডোকো পেইন্ট, এবং সেইটা যাচাই বাছাই করে আপনি এসে দেখে এখান থেকে অর্ডার দিতে পারেন। ভিডিও স্ক্রিনে শখ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে আপনারা কিন্তু জুমন ভাইয়ের সাথে কথা বলতে পারেন, এবং এই গেটটি কি লাগবে আপনার সেটি কিন্তু তার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।